ধরুন আপনি কোন সম্পত্তিতে, আপনার পিতার সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে দখলে আছেন, আপনি কি জমির মালিকানা পেয়ে গেছেন? এর উত্তর হলো না, আপনি জমির মালিকানা পাননি। অর্থাৎ কোনো জমির মালিকানা পাওয়ার মাধ্যমে, সেটা হোক ক্রয় সূত্রে অথবা ওয়ারিশ সূত্রে, আগের মালিকের নাম পরিবর্তন করে নিজের নাম বসানোই হলো নামজারি। সাধারণত আমাদের সমাজে একটা ধারণা আছে যে দলিল ভালোভাবে সম্পাদন হয়ে গেলেই হয়তো আমাদের কাজ শেষ, কিন্তু না, সরকারি স্বীকৃতি পেতে হলে অবশ্যই আপনার নামজারি করতে হবে। 20 টাকার কোর্ট ফি, মূল দলিল না থাকলে সার্টিফাইড কপি, আইডি কার্ড, ছবি, খতিয়ান, ওয়ারিশান সনদ, জমির হাত নকশা, দাখিলা, বায়া অথবা পিস দলিল, অর্থাৎ সর্বশেষ যে ব্যক্তির খতিয়ান আছে তারপর থেকে সকল দলিল। আমাদের হাতে দুইটা অপশন খোলা, একটা এসি ল্যান্ডের মাধ্যমে আবেদন করা অথবা অনলাইনে আবেদন করা। অনলাইন আবেদন হোক আর এসি ল্যান্ডের মাধ্যমে আবেদন হোক, নামজারির ক্ষেত্রে এই কাগজগুলো অবশ্যই লাগবে। নামজারি আবেদনটি কোন স্তরে আছে, আপনি অনলাইনে তার অবস্থানটা কি সে বিষয়ে আপনি সবসময় যাচাই করতে পারবেন। এখানে মোট ফি লাগবে 1170 টাকা। নামজারিটা কোনো কারণে নামঞ্জুর হয় আপনার ভুলের কারণে, যদি ভুলটা খুবই ছোট ভুল হয়, অবশ্যই এসি ল্যান্ড অফিসার সেটা ঠিক করে দিতে পারেন। যদি নামজারিটা কোনো মারাত্মক ভুলের কারণে অথবা অন্য কোনো কারণে যদি নামঞ্জুর হয়ে যায় এসি ল্যান্ডের কাছে, তখন মিসকেস ফাইল করা লাগে। মিসকেস ফাইল নিয়ে এসি ল্যান্ড যদি কোনো ধরনের আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হলে 30 দিনের ভিতরে অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের কাছে আপনি আবেদন করতে পারবেন। তাই জমি হস্তান্তরের পরপরই নামজারি করে ফেললে পরবর্তীতে অনেক ঝামেলা এড়ানো সম্ভব।